সাবধান। গত রাতে সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হয়েছে, মাঠে অনেকটা করে জল জমে গেছে। আম দেখছো ওখানে পচে আছে ওই গামলায়, পচে গেছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ নতুন একটা পর্ব একেবারেই সকাল থেকে শুরু করেছি। আপনারা সারাদিন সাথে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য সাথী বিপ্লব ব্লগটি দেখছেন, যদি সাথী বিপ্লব ব্লগে ছাড়া ভিডিওগুলো আপনাদের মনের মনিকোটা একটু জায়গা করে নিতে পারে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। চলুন তাহলে পর্বটা শুরু করব। তার আগে বলে রাখি, গত রাতে আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়েছে। ঝড় থেমে যাওয়ার পরে সেই পরিমাণে বৃষ্টি হয়েছে। সকালেও ওয়েদারটা থমথমে আছে, হয়তো আবারও বৃষ্টি হতে পারে, জানি না কতদূর কি কাজকর্ম করতে পারবো। অন্যান্য দিন আমি একটু যদিও লেটে উঠি, মা তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গেটটা সব খুলে নেয়। আজকের এতটা বৃষ্টি হচ্ছে, কেউই আমরা বাইরে বার হতে পারিনি ঘর থেকে। এই জাস্ট বৃষ্টি থামলো, এখন এই বার হলাম। ছাগলটা ওদিকে ডাকছে বাইরে বাড়ানোর জন্য, কিন্তু আমার মনে হয় বৃষ্টি আসবে। বাড়ানোর জন্য ডাকছে, কিন্তু ওর তো বার করা যাবে না, বৃষ্টি আসছে। ঘাটটা একটু দূরে, একটা করে ইট দেবো। আমি একটা ইটের উপরে হাঁটতে পারি না, পায়ে ব্যথা, তাই দূর থেকে ক্যামেরাটা ধরলাম। সকালে থালা বাসন বার করে একেবারে মেজে নিয়েছি, আবার যদি বৃষ্টি আসে যে কারণে রাখিনি ঘাটে। হ্যাঁ, পাকার খোলে জল দিচ্ছে, বোকা যে। জলটা ধুয়ে এনে মনন ধরি নাও, আমি আবার ছাগল বের করবো, মুরগিগুলোর খাবার দিতে হবে। একদিন এসছিল, তার ছোট মাছগুলো দেখিনি। কটা উচ্ছে দেবো? দাও, 4-5টা দাও না। 4-5টা দেবো। বৃষ্টি হলে কিরম দেরি হয় বলো কাজ করতে। সাবধান, ইট আর একটা করে না দিলে হয় না। উনুনটা কেরাম হয়েছে বললে না তো? উনুনটা তো খুব সুন্দর হয়েছে, আমি চেয়েছিলাম মুখ এরকম বড় হচ্ছে। বস্তাটাও হয়েছে, অনেকদিন পর পর ছাই তুলতে হবে। তারপরে ওই পাতা পুঁতি আছে না, ইউ কালারটা আমি দেখলাম, এই পাতা না পোড়ালি। কিন্তু এই বস্তা নেমেছে, মা একটু কাটতে দেবো, তুলে নিতে পারছি না, কি হবে। 2-3টে দিন রোদ এলেই সবাই মিলে তুলে দিত, অ্যানিভার্সারি লাগিয়ে একেবারে। সেটাই তো সময় দিচ্ছে না তো তোলা। শাশুড়ি বৌমা আজকে পাল্লা দিয়ে কাজ করছে, আমি এক ঝালক কাজ করে নিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এখন মা আসছে ছাগল ঘরে, ছাগলগুলোকে বার করতে হবে, ওরা সমানেই ডাকছে, বেলাও হয়েছে। কিন্তু বাঁধবে কোথায় যদি আবার এক্ষুনি হুড়মুড়িয়ে বৃষ্টি আসে? ভাত বসিয়ে দিয়েছি, মা ওদিকে ছাগল বাঁধতে গেছে। আমি দেখছি এখানে তো প্রচণ্ড হাওয়া হয়, আর ঝোড়ো হাওয়ার সঙ্গে গ্যাসের ওভেনটা দেখছি ধুলো পড়েছে, একটু ভালো করে জল নেতা দিয়ে পরিষ্কার করে নেব গ্যাসের ওভেনটা। গ্যাসের ওভেনের যে ঝিকগুলো থাকে সেটাও খুলে নিয়েছি, এখানে যে বার্নারটা থাকে সেটাও খুলে নিয়েছি, একটু পরিষ্কার করব। যদি ধুলো ঢুকে থাকে, যে করে ব্রাশ দিয়ে, খারাপ ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেব। আর ওভেনটাকে শুধু প্লেন জল দিয়ে মুছে নিই। গ্যাসের ওভেনটা ভালো করে জল দিয়ে মুছে নিয়েছি, কিন্তু এখানে দেখছি এই যে জং চলে এসছে। আমাদের এটা তো নোনা এলাকা, নোনা আবহাওয়া,
যে কারণে হয়তো সেই জংটা আস্তে আস্তে জং ধরে যাচ্ছে। ব্যবহার করাও হয় না এটা সেইভাবে, তা ছাড়া কড়াইটার মধ্যে গ্যাসের ঝিঁক আর বান্নারগুলো ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে ধোবো। মা ছাগল বার করে বেঁধে মুরগিগুলোকে সবার সবার ঘরে দিয়ে খাবার দিয়ে গেছে। আর ওদিকে বাচ্চারা আজকে একটু বেলায় পড়তে এসছে, সকালে বৃষ্টি হয়েছিল তো একেবারে সকালে ওরা আসতে পারেনি। গত রাতে সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হয়েছে, মাঠে অনেকটা করে জল জমে গেছে। সামনে রবীন্দ্র জয়ন্তী, সেই জন্য মার আর আমার অনেকগুলো ব্লাউজ কিনেছি ঘরে পরার জন্য, আর মার আর আমার দুজনের দুটো লাল ব্লাউজ কিনেছি সাদা লাল করে শাড়ি পরার জন্য। মার এটা আর এই ব্লাউজটা আমার। এখন মার ব্লাউজটাও আমি হাতে সেলাই করে দেব, সঙ্গে আমার ব্লাউজটা সেলাই করেছি। এবার হুপ আর হুপের ঘর করছি। বর্ষায় সবাই আসতে পারেনি, এখানে দেখছি 3 জন এসছে। পড়ো। এই জামাটা বলো খুব ভালো লাগে তোমার গায়ে, কালারটা আমার খুব ভালো লেগেছে। এগুলো ভিজিয়ে দেবো দিয়ে আর বাসন কটা মেজে নেব। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, উচ্ছে আলু ভাতে। অনিমের জামা কাপড় কাচবে, আমার কাছে সাবানে গুঁড়ো চাচ্ছে। ও তো আমি বলতে পারবো না, নেই ওই কুটোয় তো, তার নেই। আমি তা কি জানি কোন পাত্রে রাখে কি করে সে তো বলতে পারবো না। তারপর আবার 1 প্যাকেট হয়নি। এই গ্যাসের ঝিকগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর বান্নারগুলো এরকম। আমাদের ওই বাড়ি বান্নারটা আগে যখন থাকতাম পরিষ্কার করতাম ভালো ছিল, তারপরে এই প্রায় 1 বছর মতো তো পরিষ্কার করা হয় না, আস্তে আস্তে জং ধরে এইগুলো ফেটে গিয়ে নষ্ট হয়ে গেছে। ব্যবহার করলে জিনিস ভালো থাকে, হ্যাঁ, কিন্তু ব্যবহার না করলে জিনিস ভালো থাকে না। একবার একটু পরিষ্কার করি এই যখন ধরেছি। এই যে ছিদ্রগুলোতে, আর আমাদের এখানে ধুলো, তুমি দেখো আমি এসে দেখি গ্যাস পুরো সাদা হয়ে আছে। তা কদিন এত ঝড় হয়েছে, তুমি বাড়ি নেই। কালকে রাতেও তো ওরকম হলো। দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাস পড়ার আগে পুকুর তো জলে ভর্তি হয়ে গেল। হ্যাঁ, ওই কর্নারটায় থানকুড়ির পাতা হয়েছে এত সুন্দর। কোথায় ওইখানটায়? ওই যে দেখা যাচ্ছে পাইলিং এর গোড়া। বাবা, বলো। সেই যে দোকানে কলা পেড়ে রেখে বাপের বাড়ি চলে গেছিলাম, বলেছিলাম তোমার বিক্রি করতে, কারণ তুমি আর আমি তো এই বাড়ির ছেলে কলা খাই, আর কেউ তো খায় না। তা বিক্রি করেছিলে তুমি? বিক্রি বলতে 1 কান দিয়ে বিক্রি করেছি, তার থেকে 3 ছড়া বিক্রি হয়েছে, হুম, আর 3 ছড়া বিক্রি হয়নি, বাড়ি নিয়ে এসেছি। হুম, আর 1 কানি পুরো ছিল, হুম, তুমি আস্তে আস্তে করে আমরা খাইনি। হুম। এবার তোমার আসা দেরি দেখে পরপর দেখি না কলা সব পচাতে পচে যাচ্ছে। হ্যাঁ। আমরা কিছু খেয়েছি, কিছু ফেলে দিই। আম দেখছো ওখানে পচে আছে ওই গামলায়, পচে গেছে। কাঁচা আম বিক্রি করেছি। ঝড় হয়েছে, ঝড়ে যে আমটা পড়েছে হ্যাঁ, সেই আমটা এক জায়গায় করে গুটিয়ে নিয়ে বিক্রি করলাম, 7 কিলো হয়েছে। 7 কিলো আম? আমরা তো ভাবতাম গাছে আম হয়নি, আম হয়নি। আরে ওই আমগুলো তুমি আসবে বলে গুছি গুছি রেখেছে, যে একটু আম সত্ত্ব বানাবে আর আচার বানাবে। তা তোমার আসার দেরি দিকে তো পচে যাচ্ছে। তারপর তোমার বাবা আর অনিমেষ চিন্তা ভাবনা করে বললো যে তাহলে বিক্রি করে দাও। আমি তো সব পারিনি। দাম বিশেষ যায়নি, ওই 5 টাকা হয়েছে। হ্যাঁ, আর যা হয়েছে। কিছু শাক বিক্রি করলাম। হ্যাঁ, ওই বিয়ে নোটা শাক। হ্যাঁ, শাক
কেউ হয়েছে এরকম ভাই এরকম খেটে খুটে করতে পারলে টুকটাক বিক্রি করলেও একটা যায়, 10 টাকা হলেও একটা শান্তি হয় না আলাদা রকমের। মনের মধ্যে বিক্রি করতে গেলে হ্যাপা খুব। হ্যাঁ তা তো একটু হ্যাঁ পাবো আছে। 4টার সময় বাজারে গেছি হ্যাঁ আর রাত 9টার সময় বাড়ি আসতেছি, বাবা রে। খুব হ্যাপা। তাহলে এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত। ও মা আমি এখন আরেকটা জিনিস যে আমি মনে করতাম এই গাছে এতদিন একটাই আম, কিন্তু ওই গাছে ওই দুটো। ছুটি দেবে নাকি? না এতদিন আমি দেখিনি ওই দুটো। ওই দুটো দিয়ে- সকালের বাসন ধুয়ে নিয়েছি, সেই সঙ্গে গ্যাসের ঝিকটা আর ওই যে বার্নারটা রেখেছিলাম ওটাও ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার জামা কাপড় কাচছি দেখে বাবা একটা বাবার জামা দিয়ে গেল, যেটা একটু পরে বাজারে যায়, সেই জামাটা দিয়ে গেছে। সবগুলো একসঙ্গে করে ভালো করে কেচে নিই। কঞ্চি ছাড়তো কি করবা কঞ্চি? ওই যখন পুঁইশাকের চারা পোতা হয়েছে ওটা ঘি দিতে হবে একটু ঘন করে পুঁতি। ও তা ভালো হবে না, ওই পুঁইশাকগুলো হাইব্রিড পুঁইশাক ইন্দিরা বললো। কঞ্চি নিয়ে যাচ্ছ, কি কাজে লাগবে বলো? কঞ্চি কি কাজে লাগবে? তো অত মোটা তো তোমার হাত ব্যথা করবে। ও, তোমার ভাই পাঠশালায় যাচ্ছে? এই সর্বনাশ করে পড়াশোনা হবে না? হ্যাঁ ওদিক ওর খোলে যাই না, এই বাড়িটা না বাগান, ওখানে দানা দুনি দেবা। পড়াশোনা হবে না। মিনুর হাতের ওইটা ভালো, সড়ক লম্বা। হ্যাঁ নাও। ও মাছ ধরে বড় হয় না নিয়ে আইলে আমি বইতে পারবো না। তো যার পুকুরই হোক ছিপ বইয়ে। না দেড়টা টেবিল সব ঘুরে যাবেন। কি করবো তুমি বললেও কিছু করতে পারবো না। হ্যাঁ ওইটা করে সকালে আমার সঙ্গে দেখা করছি। মিলি কোথায় যাচ্ছ? কেন? তোর বাবা এখনো খায়নি? মশাটা খুলে দেওয়া হচ্ছে, পরে আবার ভালো করে করতে হবে। জায়গাটা এই পরিষ্কার করে এই পালা বেরিয়েছে, এগুলো জ্বালানি করতে হবে। আর এধারে এই বাঁশ।
সকালের খাওয়া দাওয়া করে জামা কাপড় ধুয়ে আমি দুপুরে রান্নার জোগাড় করে রান্না করে নিয়েছি। আর মা বাবা কিছুটা কাজ করছিল, সেদিকে হেল্প করা, ক্যামেরা ধরা সবটা করছিল। করার পরে স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে মতির মাকে আনতে গেছিলো ওই মাথা থেকে। মতি বাড়ি এসে সেই আবার লাফা বাগানে ঢুকেছে। বাবা দড়ি বার করে দিয়েছে, বেঁধে দিয়েছি। কোথায় রেখেছো? ওই তো এখানটায় ছানলায়। আমাদের এখানে গত এক সপ্তাহ ধরে টানা ঝড় বৃষ্টি হচ্ছে, বিকাল হোক রাত হোক যে কোনো এক টাইম নির্দিষ্ট করে। যে কারণে আমাদের এই পোলট্রির ফার্মের যে তাঁবুটা সেটাও তুলতে পারছি না। আর ভেবেছিলাম আমাদের 25শে বৈশাখে যে অনুষ্ঠানটা বাচ্চাদেরকে নিয়ে করব, আর সেটা এই ঘরটার মধ্যে করব, বেশ ভালোই জমবে অনুষ্ঠানটা। তা দেখছি এখানে জল কাদা জমে গেছে, অনুষ্ঠান তো জমবে না, আরও উল্টে অনেক ঝামেলা পোহাতে হবে। তাও এখন মা আর আমি চিন্তা করছি কোথায় করা যায় অনুষ্ঠানটা। আম গাছতলায় সকাল থেকে আসা হয়নি, গত রাতে ঝড় বৃষ্টি হয়েছিল। এখানে এসে দেখছি একটা পাকা আম পাখিতে খেয়ে ফেলেছে। আর এই যে এখানে একটা দেখছি ভালো আম পড়েছে। এই যে এখানে একটা আম দেখছি হাফ পচে গেছে, সেই অবস্থায় পড়েছে। এই আমটাও পাকা। এই জায়গাটায় কঞ্চি কম পড়েছে বলে কি করেছে দেখো বাবা, প্রথমে একটা করে লাঠি দিয়েছে, তার উপরে চট দিয়েছে, দিয়ে দুই মাথায় চাপা দিয়েছে যেন ঝড়ে উড়ে না যায়। এখনো কঞ্চি লাগবে। আমরা বলে কখন হয়ে যেত এ কাজ, বাবার কাজ থাকেও অনেকদিন দাদুয়া। আর এইগুলো সেই পুরাতন পুঁইশাকের মাথান থেকে এই কাঠকুটোগুলো বার হয়েছে, এগুলো আমি নিয়ে রান্না করে রেখে দেবো। শুকনো বলো মা এই কাঠগুলো? হ্যাঁ হ্যাঁ, এক গোড়া করে রাখ। ওয়েদার তো ভালো হচ্ছে না, জ্বালানি গোটো করবান কি করে তা কি জানি। এই বাঁশগুলো কথা বলছিল তো? হুম হুম, আমাদের সব নিয়ে আসছি। না ওসব কতদিন আবার বৃষ্টি হবে তার ঠিক নেই। কাঠ গুছিয়ে অনেকদিন ভাবলাম লেবু খাওয়া হয়নি, তাই দুপুরে একটু লেবু খাবো আর কিছুটা তুলেও নেবো। ওইগুলো বড় হয়ে গেলে টেকে যাবে না মা? এখনো পাকার মতো হয়নি, অনেক বড় বড় হয়। তাহলে কয়েকটা তুলি, বেশি তুলি। আমি আরো ধরা নিয়ে এসেছিলাম, সব তোলার মতো মনে হয়। না না, ছোট ছোট এখন জালি। কয়েকটা তুলি। ওই একটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই যে ওইটা। কিন্তু বাবা যা করেছে আমি কি হাতে পাবো ওইটা? কি জানি। না, পাবো না, ভয় বলবো। থাক তাহলে, এখন থাক। হ্যাঁ, এই তো হাতে পেয়েছি। না, বাবা কাঁটা ফুটেছে। লেবুর কাঁটা ছোট ছোট থাকে, ফোটে খুব। তুমি একটু ওইটা ধরো তো দেখি। কোনটা গো? এই ডালটায় কটা? দুটো। নিচু করো। এই যে এইখানটা, এই হ্যাঁ, ডাল ভেঙে গেল। দেখ, ছেড়ে দাও, ডাল ভেঙে যাচ্ছে। তুলবো না করে বেশ অনেকটাই তুলে নিলাম তো। ভালো হয়েছে, চলো। ওই একটা দেখছিলাম, ওটা নেওয়া নাকি? না, ওটা ঝড়ে পড়ে। মা আর আমি দুজন মিলেমিশে লেবু গাছ থেকে লেবু তুলে এনে এখন মা গেছে বাবাকে ভাত দিতে, বাবা স্নান করে খেতে এসছে। আর আমি এখান থেকে গুঁড়ো নিচ্ছি, মুরগির খাবার দিয়ে দেবো একেবারে। বন্ধুরা, সকালের থেকে প্রচণ্ড বৃষ্টি ঝড়ের পরে বাড়ির টুকটাক সংসারে অনেক যাবতীয় কাজ। বৌমা অনেকদিন বাড়ি ছিল না, অনেক কাজও পড়েছিল, এসে সেগুলো করলো। সঙ্গে পিঠে ছিলাম, সবটাই আপনারা দেখলেন। অবশ্যই পর্বটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তা পর্বটা আর দীর্ঘায়ু করছি না, এখানেই রাখছি। নমস্কার।